আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোনো একটা হারাম সুযোগ আমাদের হাতের কাছে আসার পরেও আমরা যাতে আল্লাহ তাআলার ভয়ে সেই সুযোগটা গ্রহণ না করি, এটাই আমাদেরকে কোরআনে এই আয়াতে শিক্ষা দিচ্ছে। এই আয়াতটা হচ্ছে কোরআনের সূরা 5 নম্বর সূরা সূরা আল মাইদার 94 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন সেটা আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা ইয়াবলুয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ। অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। বিশেই ইম মিনাস সয়িদ, অর্থ হচ্ছে শিকারির মধ্য থেকে, মানে শিকার করা যায় এমন কিছু থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে, এমন শিকারি দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। যে শিকারির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তানালুহু আইদিকুম, যে শিকারিটা তোমাদের হাতের কাছেই থাকবে, অথবা অর্থাৎ তোমরা হাত বাড়ালেই সেই শিকারিটাকে পেয়ে যাবা। ও রিমা হুকুম, অথবা তোমরা ছোটখাটো কোনো ধরনের যন্ত্র ব্যবহার করলে, সেটা বর্ষা বা ছোটখাটো কোনো যন্ত্র ব্যবহার করলেই, সেই শিকারের কৌশল ব্যবহার করলেই সেই শিকারীকে তোমরা তোমাদের হাতের নাগালে পেয়ে যাবে। এরকম শিকারি দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। এই আহ পরীক্ষাটা তিনি আল্লাহ তাআলা এই পরীক্ষাটা আল্লাহ তাআলা কেন আমাদের করবেন সেটার জন্য আল্লাহ তাআলা বলছেন, লিয়া আলামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব, অর্থাৎ অদৃশ্য অবস্থায় কে আল্লাহকে ভয় করে, এই জিনিসটা জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ পরীক্ষা করবেন, এমন শিকারি দিয়ে যে শিকারিকে আমরা হাতের নাগালেই পেয়ে যাই, এমন সুযোগ দিয়ে যে সুযোগকে আমরা হাত বাড়ালেই বা ছোটখাটো একটা কৌশল অবলম্বন করলেই পেয়ে যাই। যে এমন অবস্থায় যে আহ সীমা লঙ্ঘন করবে। আল্লাহ তাআলা এর পরে আয়াতের পরের অংশ বলছেন, ফামান ইয়াতাদা বাদা যালিক, যে সীমা লঙ্ঘন করবে এই সুযোগ পাওয়ার পরে, তার জন্য কঠিন আযাব রয়েছে। এখানে এই আয়াতের মধ্যে যে শব্দগুলো রয়েছে প্রায় সবগুলোই আমাদের কোরআনের শব্দাবলী লেভেল 1 এবং লেভেল 2 এর মধ্যে পাওয়া যায়। আমি সবচেয়ে কঠিন যে দুটো ওয়ার্ড এই আয়াতে আছে সে দুইটা আয়াত একটু দেখাচ্ছি। যেমন এই আয়াতটা, এই শব্দটা, যে দুটো কঠিন শব্দ আমাদের আছে, যেমন সঈদ এবং হচ্ছে ইরতাদা, এই দুটো শব্দ এই আয়াতের মধ্যে তুলনামূলকভাবে একটু কঠিন। তো সঈদ অর্থ হচ্ছে শিকার, আর ইরতাদা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। এই দুটো ওয়ার্ডই আমরা কোথায় পাবো? আমাদের কোরআনের শব্দাবলী লেভেল 2 তে পাবো। আমরা যদি সঈদ শব্দটা প্রথমে দেখি, অক্রিয়াপদ 830 নম্বর ওয়ার্ড, এই যে সঈদ, এটা অর্থ হচ্ছে শিকার, 830 নম্বর ওয়ার্ডে আমরা পেয়ে যাব। আর এখানে যে একটা ক্রিয়াপদ ব্যবহার হয়েছে ইরতাদা, অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা, এটা আমরা পেয়ে যাব আমাদের ক্রিয়াপদের লিস্টে, অর্থাৎ 226 নম্বর ক্রিয়াপদ হিসেবে আমরা সেখানে পেয়ে যাব ইরতাদা শব্দটা। 226 নম্বরে আমি চলে যাই, এখানে আমরা ইরতাদা, এই যে শব্দটা আছে অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, এই শব্দটা এখানে পেয়ে গেলাম। তাহলে আজকে আমরা এই আয়াত থেকে দুটো ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে সঈদ অর্থ হচ্ছে শিকার, এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে ইরতাদা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা।